২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অনেক বিষয় পরিবর্তন করা হয়, পুনর্গঠিত হয় ট্রাইব্যুনাল। এ পর্যন্ত ট্রাইব্যুনালে ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সহ ৩টি মামলা রায় ঘোষণা করা হয়। ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে ওই পদে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চিফ প্রসিকিউটর। পরে গণমাধ্যমকে বলেন, জুলাই আকাঙ্ক্ষা ধারণ করেই ট্রাইব্যুনালের বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কিভাবে প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বিচারাধীন মামলার তদন্তে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রায় হওয়া মামলা নিয়েও করা হবে বিশ্লেষণ। ফর্মাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা, এগুলো সব কিছু আমি দেখব। যদি কোনো বিষয়ে আমার কাছে মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি, আমি বিশ্বাস করি হয়েছে সব কিছুই, এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয়, তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলেন, কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দিব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। এদিকে ট্রাইব্যুনালে জামিন পাওয়া একমাত্র আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের জামিন বাতিলের শুনানি ২রা মার্চ নির্ধারণ করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।